আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আমি আপনাদের কাছে নিয়ে আসলাম কাঁঠালের একটা নতুন রেসিপি। ঠিক আছে, দেখছেন কাঁঠালের বিচা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে কাঁঠালের বিচা ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁঠালটা পেস্ট করব। দেখতে পাচ্ছেন আমি মিক্সচারের হাতে দিয়ে রেখেছি। এখানে সাথে দেব, এখানে সুজি নিয়ে আছে, এখানে ময়দা নিয়ে আছে। ঠিক আছে, আর এখানে নিমক আছে, খাবার সোঁটা আছে। ঠিক আছে, এই যে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে থাকুন, আমি আবার চলে আসলাম আপনাদের কাছে। দেখুন, আমি কাঁঠালের বিচাগুলো ছাড়িয়েছি, প্লাস এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাও আমি মানে করে বাদ দিয়ে দিয়েছি এগুলো। ঠিক আছে, দিয়ে এখানে আমার রেডি হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিক্সচারে পেস্ট করেছি। আমি এবার এগুলো মাখাবো। ঠিক আছে, আপনারা দেখুন কেমন লাগছে বলবেন। এই পিঠাটা আজকে নতুন বানাচ্ছি তো। ঠিক আছে, এটা আমি ভালো করে পেস্ট করে নেবো। যে অল্প পরিমাণ চিনি নিয়েছি, সব দিচ্ছি, দেখাবো আপনাদেরকে। এখানে আমার মিক্সচারের কাজ শেষ আর চিনি দেখুন না, অল্প পরিমাণ চিনি দিলাম। দেখুন, নিমকটাও অল্প পরিমাণ নিমক দেবো। এই অল্প পরিমাণ নিমক দিলাম। ঠিক আছে, এটা আমি চিনিটা এবারে ফেটে নেবো। বুঝতে পারছেন, এই চিনির সাথে এটা ফাটছি, এটা আমি ডাইলেশন করে নিচ্ছি। মানে এটা কাঁঠালের রেসিপি তো, খেতে খুব টেস্টি হবে। যদি মিক্সচারের মধ্যে কিছু মোটা অংশ রয়ে যায় সেটাকে আপনারা ছেঁটে নেবেন। এবারে আমি এর সাথে ডাইলেশন করব সুজি। এই দেখুন, আমি সুজি ডাইলেশন করছি। এই যেরকম পরিমাণে দিবেন, আমাদের অল্প পরিমাণ করছি তো, এটা ডাইলেশন অনেকক্ষণ ধরে করে নিতে হবে। তো আমি দেবো এবারে ময়দা দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো ময়দা দেবো। ভালো করে মাখিয়ে নেবেন। হ্যাঁ, আমি যেমন হাতে মাখাচ্ছি, আপনারা অন্য এত মাখাতে পারেন। যে মাখাবার যে আছে, কেক বানাবার, যেটা দিয়ে কেক বানানো হয়। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা এরকম করে ছাড়বো, তেলের মধ্যে ছাড়বো এটা, বুঝেছেন? হ্যাঁ, না খেলে আপনারা কেউ মানে ভুলতেও পারবেন না। হ্যাঁ, একবার বাড়িতে করে খাবেন, হেভি টেস্টি, হেভি খেতে লাগবে। হ্যাঁ, আমি আলী হোসেন ভাই বানাচ্ছি, আপনারাও সকলে বানাবেন। ঠিক আছে, আমি এবারে আসতেছি ছাঁকার পর্বে, আপনারা দেখতে থাকুন। আমি আবার চলে আসলাম আপনাদের কাছে। দেখুন, এই যে কান্ডি বস করেছি, কান্ডিতে আমি তেল দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারাও যে যেরকম তেল দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা এই কাঁঠালের রেসিপিটা যিনারা কাঁঠাল খাননি, ঠিক আছে, ওনারাও এইটা খেলে কিন্তু ভুলতে পারবেন না। ওই জন্য বলছি, আপনারা একটাবার রেসিপিটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই যে দেখুন, আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, যে খায় না কাঁঠাল সে কিন্তু এই টেস্টটা, কাঁঠালের টেস্টটা পাবে না। ঠিক আছে, যে কাঁঠাল খাচ্ছে বলে সে বুঝতে পারবে না যে কাঁঠাল খাচ্ছে, বুঝেছেন? এটা খেলে পরে সে বলতে পারবে না। আসল বন্ধুরা, আমি চলে আসলাম আবার। দেখতে থাকুন, এই দেখেছেন পিঠেগুলো কেমন ফুলেছে, দেখতে পাচ্ছেন? এই পিঠেগুলো কেমন ফুলেছে, দেখতে পিঠেটা হয়ে গেছে। ঠিক আছে, আমার রেডি হয়ে গেল। এই যে দেখুন, দেখুন আমার এখানে রেডি হয়ে গেল। এবারে আপনারা আমাকে কমেন্টে জানাবেন পিঠেটা কেমন হলো। বুঝতে পেরেছেন বন্ধুরা? বন্ধুরা, আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন পিঠেটা আমি রেডি করে নিয়েছি, মানে অলরেডি রেডি হয়ে গেছে। এবারে আমি আকিবকে খেতে দিচ্ছি। আকিব, এগুলো খাও। আমি একটু টেস্ট করছি, বুঝেছেন কেমন হয়েছে। হেভি টেস্টি, খুব ভালো হয়েছে খেতে। আপনারা বানিয়ে খাবেন, কিন্তু হেভি টেস্টি হয়েছে। আমি খেলাম তো, চেক করলাম, প্রচণ্ড ভালো লাগছে, সুস্বাদু লাগছে খেতে। আপনারা বানিয়ে খাবেন। কথা হবে, ভালো থাকবেন, কমেন্টে জানাবেন।